সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কোন পরিস্থিতিতে আয়রন সাপ্লিমেন্ট নেওয়া উচিত এবং কাদের জন্য এটি বিশেষভাবে প্রয়োজন, কাদের জন্য এটি সেবন করা উচিত নয় এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কী হবে সেটাও আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নেই আয়রন আসলে কি। আমাদের শরীরে হিমোগ্লোবিন নামক একটা উপাদান আছে যেটা রক্তের লাল কণিকায় থাকে। তো এই হিমোগ্লোবিন বানাতে যেটা লাগে তার মধ্যে এই অন্যতম হচ্ছে আয়রন। তো রক্তে আয়রন কমে গেলে শরীরে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, এর ফলে মানুষ দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, কাজ করতে ইচ্ছা হয় না। সহজ কথায় আয়রন ছাড়া আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পাবে না, যার ফলে আপনি ক্লান্ত এবং দুর্বল অনুভব করতে পারেন। তো যখন শরীরে পর্যাপ্ত আয়রন থাকে না তখন হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হয় এবং লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক কমে যায়। আর এই অবস্থাটাকে সাধারণত বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। তাই যাদের রক্ত স্বল্পতা আছে বা হিমোগ্লোবিন কম তাদের জন্য এই আয়রন ট্যাবলেট খুবই জরুরি। সাধারণত রক্তে হিমোগ্লোবিন কমে গেলে ম্যাক্সিমাম চিকিৎসকেরা যেটা দিয়ে থাকেন সেটা হলো এই আয়রন ট্যাবলেট। এছাড়াও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের এবং গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয়, তাই গর্ভবতী মায়েদেরকে ডাক্তাররা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। এছাড়া মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে, যারা সদ্য অপারেশন করিয়েছেন বা দুর্ঘটনায় রক্ত হারিয়েছেন তাদেরকেও আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়। তারপর বাচ্চাদের মাঝে যদি আয়রনে ঘাটতি ধরা পড়ে এবং রক্তদান করার পর যদি শরীর অনেক দুর্বল লাগে, এমন অবস্থায় ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট সেবন করা যেতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা জানব কারা খাবেন না বা কাদের সাবধানে খেতে হবে। যদি আপনার শরীরে আয়রনে ঘাটতি না থাকে কিন্তু আপনি নিজে থেকেই খাচ্ছেন তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। যাদের থ্যালাসেমিয়া আছে বা রক্তে আয়রন থাকার প্রবণতা বেশি তাদের একেবারেই খাওয়া উচিত না। আয়রন ট্যাবলেট খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। খালি পেটে খেলে সাধারণত শরীর খুব ভালোভাবে শোষণ করতে পারে, তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় খালি পেটে খেলে পেট ব্যথা বা বমি বমি ভাব হয়। তাই হালকা খাবারের পর অথবা খাবার খাওয়ার 30 মিনিট পর সেবন করতে পারেন। আয়রন ট্যাবলেট খেলেই অনেকে বলেন যে পেট মোচড়ায়, কোষ্ঠকাঠিন্য হয় বা পায়খানা কালো হয়ে যায়। তো এসব স্বাভাবিক হলেও যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ফর্মুলা বা ডোজ পরিবর্তনের দরকার হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে থেকে আয়রন শুরু না করাটাই ভালো। একটা রক্ত পরীক্ষা করলেই বোঝা যায় আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে কি না। মনে রাখবেন, অতিরিক্ত কিছু খেলেই শরীর ভালো হয় না, বরং আরও বিপদ হয়। তাই সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।